আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের গণমাধ্যমের পথে বাংলাদেশের গণমাধ্যমও হাঁটতে চাচ্ছে বলে মনে হলো। ভারতে 4 আওয়ামী লীগ নেতাকে ধর্ষণের দায়ে নয়, অন্য কারণে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক নুরুজ্জামান লাবু বলেন, বাংলাদেশের কয়েকটি শীর্ষ গণমাধ্যম ছাড়া এই সংবাদটি অপতথ্য বা ভুল তথ্য হিসেবে প্রচার করা হয়েছে। সিলেটের 4 জন আওয়ামী লীগের নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান, যুবলীগের সভাপতি সদস্য, যুবলীগের ভাইস প্রেসিডেন্ট, এই 4 জনকে কলকাতা ও মেঘালয়ের পুলিশ যৌথভাবে গ্রেপ্তার করেছে বলে কালকে একটি খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করা হয়। সেখানে অধিকাংশ গণমাধ্যমে বলা হয়েছে তাদেরকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এটা একটা ডাহা মিথ্যা তথ্য ছিল। আসল ঘটনা হলো, পুলিশ কলকাতার নিউ টাউন থেকে তাদের গ্রেপ্তার করেছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে এই বিষয়টিকে গণধর্ষণ এর দায়ে গ্রেপ্তার বলে চালিয়ে দিয়েছে। মেঘালয়ে আত্মগোপনে থাকা নেতারা অন্য দেশে যে এমন একটি কাজ করবে, এটা নিয়ে কিছু সাংবাদিকদের ভেতরে সন্দেহের সৃষ্টি হয়েছিল। তারপরে আজকে bbc.com নিউজে একটা সংবাদ প্রচার হয়েছে এরকম যে ভারতের উত্তর পূর্ব রাজ্য মেঘালয়ের পুলিশ বলেছে যে তাদের রাজ্যের একটি ফৌজদারি মামলায় পালিয়ে থাকা 4 জন বাংলাদেশিকে কলকাতা থেকে তারা গ্রেপ্তার করে নিয়ে এসেছে। তবে এদের বিরুদ্ধে মেঘালয়ে ধর্ষণের অভিযোগ আছে বলে যে খবর রটেছে তা সঠিক নয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছে। মেঘালয় পুলিশের পরিচালক ইদাশিসা নংরাং ট্রাক চালকের সাথে তাদের একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার কারণে তাদের নামে ফৌজদারি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। অথচ অধিকাংশ পত্রিকায় ধর্ষণের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ প্রচার করেছে। ক্রস চেক না করে এমন সংবাদটি প্রচার করা একটা অপপ্রচার। আমরা অধিকাংশ সময়, যেমন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভাই, উনি বলেছেন যে ভারত, চীন, রাশিয়ার গণমাধ্যমগুলো বাংলাদেশের বিষয়গুলো নিয়ে অপপ্রচার বা মিথ্যা তথ্য ছড়াচ্ছে বা গুজব ছড়াচ্ছে। কিন্তু এখন এই যে বিষয়গুলো, এগুলো দেখে বাংলাদেশের মিডিয়ার দিকেও মানুষ আঙ্গুল তোলার সুযোগ পাবে। আমি বেশ কিছু ঘটনা কয়েকদিনে দেখেছি যে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম, এরা ফ্যাক্ট চেকিং, ক্রস চেকিং এগুলো না করে, মনে করেন খুব সুন্দর করে থাম্বনেল লাগিয়ে সংবাদ প্রচার করে, যেগুলো মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে। কারণ আমরা অধিকাংশ সময় গণমাধ্যমগুলোর যে প্রচারিত তথ্যকে সবসময় সত্য ধরে নেই, কিন্তু ইদানিং যে ঘটনাগুলো আমি দেখছি সে ঘটনাগুলোতে যথেষ্ট সন্দেহ জাগতেছে যে আসলে ওনারা ফ্যাক্ট চেকিং, ক্রস চেকিং বা আপনার বিভিন্ন খোঁজখবর না নিয়ে একটা তথ্য প্রচার করে দিচ্ছে। নুরুজ্জামান সাংবাদিক ভাই নুরুজ্জামান লাবু, উনি প্রায় 2 দশক ধরে সাংবাদিকতা করেছেন এবং যথেষ্ট ক্রস চেকিং, ফ্যাক্ট চেকিং এগুলো করেই উনি সংবাদ প্রচার করে থাকেন। যাই হোক, আমরা এই ধরনের মিথ্যা তথ্য আর জানতেও চাই না, দেখতেও চাই না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।